ভাই রে ভাই, পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর দুই দেশের মধ্যে আবারও শুরু হয়ে গেল যুদ্ধ। প্রশ্ন আসতে পারে কেনই বা যুদ্ধটা শুরু হলো। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই পেজ এন্ড চ্যানেল রোস্টার 7। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ভারত বনাম পাকিস্তান যুদ্ধ সম্পর্কে। আমি রয়েছি কপিল তোমাদের সাথে। ভারত পাকিস্তান যুদ্ধটা নতুন কিছু নয়, এর আগে আমরা অনেকবার শুনেছি ভারত পাকিস্তান যুদ্ধের কথা। বাট আবারও শুরু হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। যেহেতু ভিডিওটা ক্রিয়েট করতে আমি অনেকটাই লেট করে ফেলেছি, যার জন্য আমি দুঃখিত। আমাদের ভারত সরকার মকডিল অ্যালার্ম বাজানোর নির্দেশ দিয়েছিল বুধবার সকাল বা বিকালের দিকে, বাট তার আগেই শুরু হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধের সূচনা হয় পাহালগামের ঘটনাকে কেন্দ্র করে। বাট প্রশ্ন আসতে পারে ভারত পাকিস্তান যুদ্ধের জয়লাভ কে করবে। তাই আমি চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করেছিলাম ভারত পাকিস্তান যুদ্ধে কে জিতবে। তাই চ্যাটজিপিটি উত্তরে বলেছে দুই দেশেরই সমান ক্ষতি হবে, কারণ দুই দেশই পারমাণবিক শক্তিধর দেশ, যার জন্য দুই দেশেরই অর্থনীতি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তান কিন্তু ভারতের কাশ্মীরকে তাদের বলে দাবি করে, বাট ভারত সরকার তাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়েছে এই ব্যাপারে, যাহাতে পাকিস্তান সরকার কাশ্মীর দখল করা তো দূরের কথা, স্বপ্নেও যেন না ভাবে। এই কাশ্মীরটা দখল করার জন্য পাকিস্তান সরকার এমন কোন স্ক্যাম বাকি রাখে নাই। পুলওয়ামা অ্যাটাক থেকে শুরু করে কার্গিল অ্যাটাক পর্যন্ত, এমনকি 22 এপ্রিলের পাহালগামের জঙ্গি হামলা পর্যন্ত। কিন্তু কেন? নাকি পাকিস্তান সরকার এই কাশ্মীরটা দখল করার জন্য পাগল হয়ে গেছে? না, এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে। কারণ পাহালগামে যখন অ্যাটাক হয় তখন যাদেরকে আমাদের সামনে নিহত বলে দেখানো হয়েছিল, হামলার ঠিক একদিন পরে তারা লাইভে এসে বলছে আমাদের কিচ্ছু হয়। আমাদের ভারতের মধ্যে এমন এমন কিছু নিউজ চ্যানেল রয়েছে যারা সাধারণ মানুষের মধ্যে সব সময় হতাশার সৃষ্টি করতে চায়। বাট পাহালগামের জঙ্গি হামলায় যারা নিহত হয়েছেন, আমি তাদের সুষ্ঠু বিচার চাই, হোক সে হিন্দু হোক সে মুসলিম। বাট অপরাধীর কোনো ধর্ম হয় না। পাকিস্তানি জঙ্গিরা আমাদের 26 জনকে গুলি করে নিহত করেছিল, বাট আমরা ভারতবাসীরাই 26 জনের বদলা চাই। আবার নাকি পাকিস্তানি এক জঙ্গি গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেছে, যার জন্য আমাদের ভারত সরকার বদলা নেয়ার জন্য পাগল হয়ে গেছে। এটা নিশ্চিত হওয়ার কথা, কারণ সাধারণ জনগণ নিহত হয়েছে। বাট আমরা সাধারণ জনগণ কনফিউজড। আমাদেরকে মিডিয়া দেখায় একটা এন্ড আমরা তারপর দেখি আর একটা। কিন্তু পাহালগামের জঙ্গি হামলায় আমাদের ভারতের 26 জন নিহত হয়েছেন, এটা 100% রাইট, যার জন্য ভারত সরকার এদের বদলা নেওয়া আরম্ভ করে দিয়েছে। কারণ পাহালগামের এই জঙ্গি হামলায় এমন এক জোড়া কাপল ছিলেন যাদের বিয়ের মাত্র 6 দিন হয়েছিল, আর ঠিক সেই 6 দিনের মাথায় জঙ্গিরা তাদেরকে গুলি করে হত্যা করেছে। বিষয়টা ভাবতেও কেন জানি গা শিউরে ওঠে, কারণ এরা মানুষ নাকি জানোয়ার কিছুই বোঝা যায় না। যেই মানুষগুলিকে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে সেই মানুষগুলির মনে হয়তো অনেক আশা ছিল, বিয়ের পর হয়তো তারা হানিমুনে এসেছিল এই পাহালগাম, বাট এই হায়নাগুলোর জন্য আর গড়ে ফেরা হলো না। বিষয়টা ভাবতেও কেন জানি অবাক লাগে। এন্ড এখন যেহেতু খেলা আরম্ভ হয়ে গিয়েছে, আমার মনে হয় রাক্ষসগুলিকে উচিত শিক্ষা দেওয়া দরকার, যাহাতে ভারতের দিকে তাকাতেও ভয়। বাট ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের যোদ্ধারা যেভাবে একের পর এক সফল অভিযান চালাচ্ছে, তাতে আমি ভারতবাসী হয়ে তাদেরকে স্যালুট জানাই, এক একজন বিএসএফ জওয়ানকে, যারা সাহসের সহিত এক একটা জঙ্গি আস্তানায় মিসাইল ছুড়ছে। আমি ভারতবাসী হয়ে গর্বিত। এন্ড যারা পাকিস্তানের নিরপরাধ মানুষ রয়েছেন তাদের উপর মিসাইল না ছুড়ার অনুরোধ রইল, কারণ তারা আমাদের মতো সাধারণ মানুষ, জঙ্গি নয়। এন্ড যারা জঙ্গি রয়েছেন বা জঙ্গি সমর্থনে রয়েছেন তাদেরকে এক একজন করে বুঝিয়ে দাও, আমাদের একজনকে মারলে তোমাদের 10 জনকে মারবো। আমরা ভারতীয়, এটাই আমাদের ভারত। আমাদের নিরপরাধ একজনকে মারলে আমরা 10 জনকে মারবো। আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, একটি কমেন্ট করতে পারেন, সাথে একটি শেয়ারও দিতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, এন্ড পেজে থাকলে পেজটি ফলো করতে পারেন। দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।